কুলসুম, ওনার গর্ভে কোনো সন্তান ছিল না। এবার রসুলের নাতি এবং নাতনি কয়জন বলেন দেখি? রসুলের নাতি কয়জন? হ্যাঁ, বলতে পারেন? বলতে পারেন না? আচ্ছা আমি বলি, দেখেন, উম্মে কুলসুম তার ঘরে কি সন্তান নাই, তাহলে একজন নাই। জয়নব তার ঘরে দুইজন, কয়জন? একজন ছেলে, একজন মেয়ে। ছেলের নাম হলো আলী। ছেলের নাম কি? মেয়ের নাম হলো উমামা। মেয়ের নাম উমামা। আপনারা এ হাদিস শুনেছেন যে রসুল নামাজে গেছেন, এমন সময় একটা বাচ্চা রসুলের মাথায় বসেছিল, ঘাড়ে বসেছিল, পিঠের উপর উঠছিল। এ হাদিসটা কি শুনেছেন কোনোদিন? সেটাই হলেন উমামা। জয়নব ওনার দুই সন্তান, একজন কি, একজন ছেলে আলী, আরেকজন হলো উমামা। রুকাইয়া ওনার একজন ছেলে, নাম হলো আব্দুল্লাহ। নাম কি? নাম কি? তাহলে রসুলের নাতি কয়জন পেলাম এখানে? দুইজন। নাতনি পেয়েছি কয়জন? একজন। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার 5 জন সন্তান। কয়জন? আমরা তো শুধু জানি হাসান আর হোসেন, হাসান আর হোসেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান কয়জন? আগে রসুলের নাতি নাতনি কয়জন গেছে? 3 জন। 2 জন নাতি, 1 জন নাতনি। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোট কয়জন? এই নাতি নাতনি কয়জন হলো? 8 জন। রসুলের সন্তান কয়জন? 8 জন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 ছেলে। কয় ছেলে? হাসান, হুসাইন, মুহসিন। কয়জন হলো? হাসান, হুসাইন, মুহসিন। আর মেয়ে হলো 2 জন। একজনের নাম জয়নব, একজনের নাম উম্মে কুলসুম। অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বোনের নামে তার মেয়ের নাম রাখছেন। তার দুই বোনের নামে কি? 2 বোনের নাম, 2 বোনের নামে 2 মেয়ের নাম রাখছেন। কি নাম রাখছেন? জয়নব, উম্মে কুলসুম। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোট সন্তান কয়জন? ছেলে কয়জন? মেয়ে কয়জন? রুকাইয়ার সন্তান কয়জন? 1 জন। আর জয়নবের সন্তান কয়জন? কি নাম? আলী, উমামা। এই মোট রসুলের নাতি নাতনি 8 জন। তার মধ্যে ছেলে হলো 5 জন, মেয়ে হলো 3 জন। মনে থাকবে আমার ভাইরা? তাহলে এনারা কি আহলে বায়াতের অন্তর্ভুক্ত। তাহলে কোরআন থেকে আমরা যেটা জানলাম, সূরা আহজাবের 32 এবং 33 নম্বর আয়াতে, এই আয়াতের আলোকে আল্লাহ তাআলা কোরআন থেকে বলছেন রসুলের পরিবার এরা কি আহলে বায়াত।